আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এখন মাত্র নামাতিলে না কারণ হয়েছে গিয়া এনআরসি করিয়া আসাম থেকে একটা যদি সে বাংলাদেশি বুঝিনি ফাঁকা একজন তা মানুষ বুঝিনি বাংলাদেশি মানুষ বুঝিনি পাইছই না, কোনো মুসলমান বুঝিনি বাংলাদেশি বুঝিনি পাইছই না। আজকে আসামর বর্তমানকুর যে বুঝিনি মুখ্যমন্ত্রী আসামর তাইন কিলা আইয়া আসামর যেন বাংলাদেশি মানুষটা বুঝিনি পাই কিলা। বিজেপি 24 ঘন্টা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। বিজেপির মানুষে বিজেপি যত বেটাইতে ভোট দেন অতজন দে আমি উঠিয়া কই আর ভারতবর্ষ একজন তাও বাংলাদেশি মানুষ নাই, একটা তা মুসলমান বুঝছনি কোনো বাংলাদেশি নাই। বাংলাদেশি খারা বাংলাদেশি খারা মুসলমান বাংলাদেশি নাই, বাংলাদেশি হয়েছেন গিয়া হিন্দু মানুষ। অনেক মানুষ যে সময় পাকিস্তানে আর বাংলাদেশে যুদ্ধ হয়েছে ওই সময় গিয়া বাংলাদেশ থেকে আইসেন হিন্দু মানুষ, কোনো মুসলমান আইসেন না। মুসলমানে নানি মৌতরে ভয় করে না, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা বুঝিনি পড়নেওয়ালা যত মুসলমান আছেন মৌতরে ভয় করে না, যে সাহানো মৌত হইতে হোক, কিন্তু একদিন দুনিয়ায় সারিয়া বুঝিন যাইতাম, তার কারণে মুসলমানের মৌতের ভয় করে না। আর আসামর তো মুখ্যমন্ত্রী যে হালটা বুঝিনি শুরু হয়েছে, লুঙ্গিয়ালা তোমরা দেশ ছাড়ো বাংলাদেশ যাও, ভারত খেউরর বুঝিনি বাহর হক নাই। ভারত এমন একটা দেশ আমরা বুঝিনি পাইছি, भारत किसी का बाप का जागीर नहीं है। कान खोल के सुनो हिंदुस्तान को और हिंदुस्तानी को मैं एक बात बोलना चाहता हूँ, कान खोल के सुनो। हिंदुस्तान किसी का बाप का जागीर नहीं है, हिंदुस्तान हमारा है, हमारा रहेगा, कोई माई का लाल नहीं है। हिंदुस्तान से हमको भी भगा नहीं का सकता है, तुमको भी भागना पड़ेगा देश छोड़ के एक दिन। हमेशा प्रधानमंत्री আমি তো নামটা বুঝিনি কইয়ার না, তো নাম যদি সে কই দেয় মাঠটা বুঝিনি ফাল্টি যায়। হামেশা তোমরা বুঝিনি হেন বুঝিনি প্রধানমন্ত্রী বুঝিনি তাস্তানা নরেন্দ্র মোदी একদিন বুঝিনি गद्दी सारिया बुझिनी हरबा, সেই दिन ईट का जवाब पत्थर से देगा। कान खोल के सुनो, मुसलमान किसी का बाप से नहीं डरता है।